না। আর মাইকটা কুদ্দুস ভাই কই আর যেটা দিছে দিছে রাখাই অবশ্যই মাইক আগামী বছর থাকবে। এই মাইকে যদি সারা রাত ওয়াজ করি গলা ভাঙতো না। গত বছর নাকি ছিল কিন্তু এই কোনাই বক্স নাই, বক্তার কাম সারা। হ্যাঁ, তো মাইকও এটাই থাকবো যেহেতু হাজার স্মরণে করে কিছু ছাড় দিয়া এটা দাবি রইল ভাইয়ের প্রতি। আমি যতটুকু জানি খুবই ভালো মানুষ, ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রহমত করুক আর তাই হুজুরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক। আর আমার কাছে আজানের আপনার কয়েকজন যুবকের কাছে আমি একটা অন্তরা বলে তারপরে মোনাজাত দিয়ে দিচ্ছি। এই না না এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এটা কোনো ওয়াক্তের আজান না, কয়েকজন যুবকদের আবদারে একটা অন্তরা বলার আজান, কেউ আবার ফজরের নামাজ আজান মনে করে নামাজে দাঁড়িয়ে যায়। তাওয়ারগুলো নিয়ে আসেন, তাওয়ারগুলো নিয়ে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না আর ইচ্ছা করলো না, কারণ আপনি অনেক হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। ওয়াজটা রেখে দিলাম, আগামী বছর এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, মা বাবার সেবা করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আর মা বোনদেরকে বলবো আপনারা সবাই মা বাবাকে যে নজরে দেখেন শ্বশুর শাশুড়িকে সেই নজরে দেখবেন। আর অবশ্যই পর্দা সহকারে চলবেন, স্বামীকে শ্রদ্ধা রাখবেন, তাদের প্রতি ভালোবাসা রাখবেন। প্রবাসীদের টাকা পয়সা কেউ অযথা নষ্ট করে দিবেন। সকলে তবার নিয়ত সূরা ফাতিহা একবার পড়ে নেন। হুজুরে বলছে যুবকদের বিবাহের কথা। হ্যাঁ, ফিরিতি করে অনেকে অল্প বয়সে প্রথম প্রথম কিন্তু আনন্দই লাগবে, করে কান্দি বা শেষ। সুন্দর বিবি ভাই আমার মনে কেউ কষ্ট দিও না, বাবার একটু বুড়া হইলো তাইলে নিজেদের বেলায় কিন্তু যেদিন নিজের সন্তানে তোমারে বুড়া ডাকবো, তোমার বিবিরে বুড়ি ডাকবো বা বুড়ি ডাকবো, ওই সময় বুঝবা যে সন্তানে ওই রকম আঘাত দিলে কেমন কষ্ট। বউয়ের কথাই মা দুঃখীরে কেউ কষ্ট দিয়েন না, আর মা বাবার সেবা কেউ বলে যায়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ কুদরতের নজরে তাকায় দেখেন আজকে চান্দির জমিনে খাজা করবেন আওয়াজের স্মরণে ষষ্ঠ বার্ষিক কোরস মুবারক সাহেবুদ দেওয়া আমার ভাইজান আমার বোনটা আল্লাহ প্রত্যেক বছরের নেই এই বছর তোমার মেহবুব বলি তোমার মেহবুব বান্দা খাজা বাবার স্মরণে এই কোরস মাহফিল করে থাকেন গো আল্লাহ, তোমার তো জানার বাকি নাই। ও আল্লাহ মায়ের নবীর পাকের কদম মুবারকের সদকায় আল্লাহ গাউসে পাক সহ খাজা গরিবের ওয়াসিলা করিয়া ও আল্লাহ ওনাদের মনের নেক মাকসাদগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ ওনাদের আদরের সন্তান আদরের দল জানুয়ারির 14 তারিখ থেকে আল্লাহ পাঁচে পরীক্ষা দিবে, আল্লাহ সুন্দরভাবে যেন পরীক্ষা দিতে পারে তুমি সেই তৌফিক দান করে দিও। আল্লাহ এমন রেজাল্ট যেন করতে পারে যেন মা বাবার উজ্জ্বল করতে পারে তুমি সেই ব্যবস্থা করে দিও। মানুষ সূত্রে জিন সূত্র হইতে হেফাজত ফরমায়ো, আয় আল্লাহ আসমানি জিসমানি বালা মুসিবত হইতে হেফাজত ফরমায়ো। আজকের এই মাহফিল
মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে ভর্তি দিয়ে বিভিন্ন সহযোগিতা করলো মালিক এই তাদের দানকে শ্রমকে তুমি মাওলা খালি ফিরিয়ে দিও না। দুনিয়ার নিয়ম বিক্ষুব্ধ যদি করে ভিক্ষা না পাই অন্য করে চলে যায় আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি যদি ফিরাইয়া দাও কার দুয়ারে হাত তুলব। আমরা গুনাহগার, ভরসা আছে আপনার নাম তো রহমান, রহমান নামের গুণে জীবনের গুনাহ মাফ না করাইয়া আজকের এই মাহফিল থেকে তুমি বাড়িতে নিও না। তুমি যদি মাফ করে দাও কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না আল্লাহ, তুমি যদি মাফ না করো বান্দার কোনো উপায় থাকবে না। আল্লাহ এখানে তিন দল মানুষ আমার সাথে হাত মিশাইলো আল্লাহ, আমি শুনলাম ভাই যেন সুস্থ বলি আল্লাহ রাব্বা হুজুর দুনিয়ার জমিনে নাই শরীয়ত উপাত করে ফেলছে, আমিও তো ওইভাবে আমার দয়ার জন্মদাতারে হারাইলাম। ও মালিক তার প্রেমের কি জানাই কাউকে বোঝানো যায় না আল্লাহ। ও মালিক এমনি ভাবে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশের মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে, মায়ের মানুষ গুলার শান্তিতে রাখিও আল্লাহ। মা বাবার দাদা দাদি নানা নানির কবরের মাঝে তুমি আযাব দিও আল্লাহ, নাকি তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। তাহির হুজুরের পাগল হুজুরের বাড়িতে কতবারই দেখলাম মার জন্য দোয়া চাইলো মালিক, সন্তান মারার জন্য দোয়া চাই আল্লাহ, তুমি তোমার মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। সাহিব দাওয়াত আমার ভাই জানো আল্লাহ, আমার বোনের মায়ের বংশের বাবার বংশের মানুষ যারা অন্ধকারে কবর সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এই মাহফিল থেকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখিও আল্লাহ। সব ধরনের বিপদ করতে তোমাদেরকে তুমি হেফাজত করবাও, হালাল ভাবে রুজি রোজগার করার মতন তৌফিক দান করে দিও, ওনাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দিও। হাসা বাবার নেক নজর দ্বারা মদিনাওয়ালার নেক নজর দ্বারা আমাদের মুর্দা কলবকে মদিনাওয়ালার আয়না বানায়া দাও। আমাদের সন্তান সন্ততি আজকে এক ভাইজান আমার সাথে রুমে দেখা করলো, প্রবাস থেকে আসছে আবার চলে যাবে আল্লাহ। সময় পর প্রবাসী ভাইদেরকে তোমার কুদরতি কদমের নিচে হাওলা করে দিলাম, যাবে না রে জিম্মাদার হয়ে যাও আল্লাহ। বেশি বেশি করে হালাল ভাবে রুজি রোজগার করার মতন তৌফিক দান করে দিও। সময় হইলে আমাদের দেশের সন্তানকে দেশে ফিরাইয়া দিও আল্লাহ। ডানে বামে সামনে পেছনে কত মুরব্বির হাত বিছাইলো আল্লাহ, মুরব্বিদেরকে তুমি লেখাইতে তুমি দান করে দাও আল্লাহ। নামাজি মুত্তাকি ঈমানদার আল্লাহ ওয়ালা ওলি না বানাইয়া দেহের মধ্যে তুমি সাদা মার্জিন কাপড় লাগাও না। মাদ্রাসার তালিবুল ইলম ভাইরা যারা আছেন পড়াশোনা করে আল্লাহ, পড়াশোনায় অতি তাড়াতাড়ি তুমি কামিয়াব নসিব করে দিও, সুশিক্ষায় শিক্ষিত বানায় দিও, এই এলাকার সম্মান যেন উজ্জ্বল করতে পারে তুমি সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। বাবার নেক নজর দ্বারা তাদের এই মুতাকলবকে মদিনাওয়ালার আয়না বানায় দিও। ও মালিক পর্দার আড়ালের মা বোনদেরকে কবুলের মঞ্জুর ফরমাও, রাবিয়া মুসলিমের মতন আবেদা সালেহা বানাও, খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতবাসী বানাইও। মা ফাতেমার জিন্দেগানি নসিব করে দিও, ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। প্রাণের আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম নবীজির উসিলায় সকল দরখাস্ত কবুলের মঞ্জুর করে নাও। তুমি কারো কাছে আল্লাহ করি বরুদ, তুমি কে বুঝিবে আমার মনের বেদন, আশাকারীর মনের আশা পুরাও মাওলা কাতরে, মাফ করিয়া দেন না গো আল্লাহ নবীজির খাতিরে। আল্লাহ যারা মক্কা মদিনা যাইতে পারেনি আল্লাহ গো অতি তাড়াতাড়ি যদি তোমার দয়া হয় আমাদেরকে সেই সুব্যবস্থা করে দিয়ে তোমার খানায়ে কাবা জিয়ারতে মদিনা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। খাজা গরিবের নেওয়াজের দরবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। বড় পীর সহ প্রত্যেকটা ওলি আল্লাহদের দরবার জিয়ারত করার মতো সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। আমি তো গুনাহগার,
এখানে আওলাদি বলিগণ, আল্লাহ আলেম উলামাগণ, কত নেককার বান্দাগুলো আমার সাথে হাত দিছাইলো আল্লাহ। যার হাত দুটি ভালো লাগে সে হাত দুটি মিশিলাই আজকের মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখিও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আখিরি ফরিয়াদ, তাহির হুজুরকে সব ধরনের বিপদ আপদ হইতে অতি তাড়াতাড়ি তুমি আল্লাহ আমিন আমিন করে দিও। শত্রু লেগে গেছে আল্লাহ, পূর্ব থেকে রোগ শত্রু বর্তমানে যে ঝামেলায় পড়ে গেছে আল্লাহ হুজুরকে ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করে দিও আয় আল্লাহ তাআলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বীর সৈনিক বললে যদি হারায় যায়, তারপরে যদি মানুষ বুঝে আফসোস করে ছাড়া কোনো কিছুই থাকবে না। সত্যের জন্য যেন জীবনটা দিয়ে দিতে পারে তুমি সেই তৌফিক দান করে দিও। জানি না রে কার জন্য জানি এই মার্কেটের কাপড়ের কাপড় তৈরি হয়ে যাইতেছে, তার জন্য জানি রে পাশের জারের বাস পাইকা লাল হয়ে রইছে। আল্লাহ কোনদিন জানি মসজিদের বসে হুজুর মাইকের মধ্যে আমার মৃত্যুর এলান বলে দেয়, কে জানি আমার আপন ঘরটা করার জন্য গুরুস্তরে যাবে, কেউ যাবে আল্লাহ বলে পাতার গরম জল করার জন্য। এই দিকে সাদা মার্কিন কাপড় লাগাইয়া 4 জনে 4 কাঁধে কইরা জানাজার মাঠে নিয়ে আবার কবর নিয়ে যাই। যেই কবরে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, মায়ের নবী পাককে তুমি ওই কবরে আলো বানাইয়া পাঠাইয়া দিই। নবী পাকের দিদার নসিবে করাইও, আর এই পাপী জবানে পড়ে দিও সেই ঈমানি মতো মাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।